আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। হারকাত ২৯টি হরফ আজকে আমরা হারকাত দিয়ে শিখব, অর্থাৎ জবর জের পেশ। জবর জের পেশ, উপরেরটার নাম জবর, নিচেরটার নাম জের, উপরে গোলমাতা এটার নাম পেশ। উপরে এক মাথা গোলটার নাম পেশ। উপরেরটার নাম জবর, নিচেরটার নাম জের, উপরে গোলমাতা এটার নাম পেশ। জের থাকে অক্ষরের নিচে, জবর আর পেশ থাকে উপরে। জের থাকে অক্ষরের নিচে, জবর আর পেশ থাকে উপরে। আমি আবারও বলে দিচ্ছি, জের থাকে অক্ষরের নিচে। অক্ষরের নিচে কি থাকে? জের থাকে, ধন্যবাদ। অক্ষরের নিচে জের থাকে, আর জবর আর পেশ থাকে উপরে। তাহলে যদি মাত্র এই হারকাত হলো ৩টি, জবর জের পেশ, কিন্তু এই ৩টি দিয়ে আরবি হরফ উচ্চারণ কিন্তু আমরা পারি না। কেন ভাই পারবো না কেন? ইনশাআল্লাহ আমরা পারবো, এই সবকের মাধ্যমে আমরা শিখব। তাহলে আমি বলে দিছি, জের থাকে কোথায়? নিচে যতগুলা রয়েছে সবগুলা কি জের? ধন্যবাদ। নিচে যতগুলা রয়েছে সবগুলা কি জের? জের থাকে কোথায়? নিচে। আমরা জের শিখে ফেলছি। জবর হলো উপরে, আর গোলমাতা যেটা এটার নাম পেশ। জবর হলো উপরে, জের হলো নিচে, জবর হলো উপরে, জের হলো নিচে, জবর হলো উপরে, জবর আর পেশ থাকে উপরে, গোলমাতাটার নাম পেশ। জেরের রস্যিকারের উচ্চারণ করতে হয়, যেমন ই, হামজা জের ই, অথবা হাজের হি, হ রস্যিকার হি। জেরে রস্যিকারের উচ্চারণ করতে হয় জবরে আকার, পেশে রস্যুকার, জবরে আকার, পেশে রস্যুকার। জেরে রস্যিকারের উচ্চারণ করতে হয়, এই জিনিসটা শিখে নেবেন, তাহলে আর লামজের লে বলবেন না। কারণ আরবির ভিতরে একারের কোনো উচ্চারণ হয় না। হামজা জবর আ, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু। আইন জবর আ, আইন জের আই, আইন পেশ উ, আ আই উ। হা জবর হা, হাজের হি, হা পেশ হু। গইন জবর গ, গইন জবর গ, গইন জবর গা বলা যাবে না। গইন জের গি, গইন পেশ গু, গ গি গু। খ জবর খ, খ জের খি, খ পেশ খু। কব জবর ক, কব জের কি, কব জবর ক, আর এখানে কাব জবর কা, তো বেশ কম আছে না। কফ পেশ কু, ক কি কু। কাব জবর কা, কাব জের কি, কাব পেশ কু। জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু। শিন জবর শা, শিন জের শি, শিন পেশ শু। ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ। দদ জবর দ, দদ জের দি, দদ পেশ দু, দ দি দু। লাম জবর লা, লাম জের লি, জের রস্যিকার, তাইলে লি, ল রস্যিকার লি, লাম পেশ লু। নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু। র জবর র, রা বলা যাবে না, র জের রি, র পেশ রু। ত জবর ত, ত জের তি, ত পেশ
তু, ত, তি, তু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু। সদ জবর স, সদ জবর সা বলা যাবে না, সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু। সিন জবর সা, সিন জের সি শিস হবে, সিন পেশ সু। জা জবর জা, শিস হবে, মোটা হবে, শক্ত হবে, জা, জা জের জি, জা পেশ জু। জ জবর জ, জোয়ানা, জ জবর জ, জ জের জি, জ পেশ জু। জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু। সা জবর সা, সা জের সি, সা পেশ সু। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু। ফা ফি ফু। ওয়া জবর ওয়া, ওয়া জের উই, ওয়া পেশ উ, ওয়া উই। আমরা অনেকে বলি ওয়াজের ই, ওয়াজের ই না, উই উই। ওয়া জবর ওয়া, ওয়াজের উই, ওয়া পেশ উ। বা জবর বা, বাজের বি, বা পেশ বু। মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু। এই হরফগুলা যদি ভালো করে আপনি জবর জের পেশ দিয়া শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো হবে। জের থাকে কোথায়? অক্ষরের নিচে। জবর আর পেশ থাকে উপরে। জেরে রস্যিকার, জবরে আকার, পেশে রস্যিকারে উচ্চারণ করতে হয়। এটা যদি আপনি শিখতে পারেন ইনশাআল্লাহ আপনি কোথায় আর ঠেকবেন না। আপনি ইজি কোরআন শরীফ শিখতে পারবেন, পড়তে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।